হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেই প্রজেক্টটার নাম হচ্ছে সিড। আপনারা অনেকেই কিন্তু ইতিমধ্যে এই সিড প্রজেক্টে কাজ করতেছেন, আর যারা আমি আগে শেয়ার করেছিলাম জুন মাসে তখনই কিন্তু অনেকেই এখানে জয়েন হয়ে গিয়েছেন। কিন্তু এই সিড প্রজেক্টে আপনাদের যে মেন সমস্যাটা সেটা হচ্ছে এইখানে আপনারা কিন্তু এই টোকেনগুলোকে ইনক্রিজ করাতে পারতেছেন না, এবং পাশাপাশি এইখানে সিড প্রজেক্টে এই গেম অপশনে যদি চলে যান তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু 3টা নতুন আপডেট যুক্ত করা হয়েছে। এই আপডেটকে ব্যবহার করেই কিন্তু আপনারা খুব সহজে আপনাদের সিড টোকেনগুলো 10 থেকে 20 গুণ কিন্তু আপনারা বাড়িয়ে নিতে পারেন। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এইখানে কিন্তু আমার এই যে প্রতি ঘন্টায় দেখুন কত পার্সেন্ট কিন্তু আমার এখান থেকে এই যে ফার্মিংটা স্টার্ট করে দিয়েছি এখান থেকে কিন্তু আমার গুণ হয়ে যাবে, এবং এইখান থেকে সেই টোকেনটাকে কিন্তু কানেক্ট করতে পারবো। আপনারা গত পূর্বের ভিডিওতে কিন্তু অনেকে কমেন্ট করেছিলেন আমি কিভাবে করে এতগুলো সিড টোকেন করেছি, এবং পাশাপাশি দেখুন আমার ব্যাগ অপশনে যদি চলে যাই দেখুন এখানে অসংখ্য পোকা রয়েছে, এগুলো কিন্তু আমার। এবং ইগ অপশনে গেলে এখানে কিন্তু আমার ডিমগুলো ছিল সেগুলো আমি সেল করে কিন্তু এখান থেকে এই সিড টোকেনগুলো বাড়িয়েছি। পাশাপাশি বার্ডসে গেলে দেখুন এখানে আমার কতগুলো বার্ডস আছে। তো মূলত এগুলো বুঝতে হবে, না বুঝে কাজ করলে কিন্তু আপনারা এগুলো বাড়াতে পারবেন না। আজকের এই ভিডিওতে কিভাবে করে আপনারা সিড টোকেনটা বাড়াবেন, পাশাপাশি এই আপডেটগুলো কিভাবে করে ব্যবহার করবেন এই বিষয়টাই আপনাদেরকে ক্লিয়ার করে দেব। আপনারা খুব সহজেই কিন্তু এই সিড প্রজেক্টে এই টোকেনটাকে ইজিলি আপনাদের 10 গুণ বাড়াতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আপনারা যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা থাকবে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং তার পাশাপাশি আপনারা যারা এখন পর্যন্ত আমার মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনই আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশনে সেট করে রাখবেন যেন এই দুর্দান্ত ভিডিওগুলো সর্বপ্রথমে আপনি দেখতে পারেন। তো ভিউয়ার্স, এখন আমরা ভিডিওটার মেন টপিকে চলে আসি, কিভাবে করে আমরা সিড প্রজেক্টে এই যে আমাদের এখানে কয়েনটা দিচ্ছে এটা ইনক্রিজ করব। এটা ইনক্রিজ করার জন্য এইখানে দেখুন ভিউয়ার্স ফার্মিং স্টারটা কিন্তু আমাদেরকে বুস্ট করতে হবে। প্লাস এইখানে আমি প্রথমে আপনাদেরকে গেম অপশনে যে অপশনগুলো আসে সেগুলো ক্লিয়ার করে দিই। এই গেম অপশনে আসলে এইখান থেকে দেখতে পারবেন আপনারা এখানে স্পিনের একটা অপশন আছে, এখানে প্লেতে ক্লিক করে দিলেই দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনারা স্পিন করতে পারবেন। এই যে দেখুন আমার কিন্তু 840টা স্পিন এখনো আছে, আর এখান থেকে অসংখ্য স্পিন করার পরে কিন্তু আমি এখান থেকে দেখুন এই যে এই কার্ডটা এতগুলো পেয়েছি, এই কার্ডটা এতগুলো পেয়েছি, এবং তার পাশাপাশি এই কার্ডটা কিন্তু 3টা আছে, এটা 2টা আছে, এটা কিন্তু একটা আছে। সব থেকে রেয়ার হচ্ছে এই যে কার্ডটা, আর এগুলো দিয়েই কিন্তু আমাদেরকে তারা কিন্তু এখানে ডিম দিবে, আর এই ডিমগুলো দিয়েই কিন্তু আপনারা এখান থেকে পাখিগুলোকে কানেক্ট করতে পারবেন। পাশাপাশি আপনি চাইলে আপনার এই ডিমগুলোকে সেল করে দিয়ে আপনাদের সিড টোকেনটাকে কিন্তু আপনি ডাবল করে নিতে পারেন। কিভাবে করে করবেন আমি দেখিয়ে দেই। প্রথমত এইখানে যদি আপনি ক্লিক করে দেন, এখানে যদি আপনার এই টিকিটটা অসংখ্য থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের এখান থেকে মনে হয় 2টা না 3টা যেন টিকিট কেটে নেবে। কেটে নেওয়ার ফলে এখান থেকে যদি আপনি এটাতে ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পরে আবার যদি এখানে ক্লিক করে দেন তাহলে 172টা কিন্তু আপনার সিড টোকেন কেটে নিয়ে আপনারা কিন্তু এই ডিমটাকে কানেক্ট করতে পারবেন। এই যে দেখুন ভিউয়ার্স আমি এখানে ক্লিক করলাম, এখান থেকে কিন্তু এই ডিমটাকে আমি কানেক্ট করে নিলাম। কানেক্ট করে নেওয়ার পরে আপনারা চাইলে এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন যদি আপনার এই টিকিটগুলো থাকে। এই টিকিটগুলো পাওয়ার জন্য আপনাদেরকে স্পিন করতে হবে, আর এখান থেকেই কিন্তু আমি অলরেডি দেখুন 2টা ডিম, এটা কিন্তু 5টা, এটা কিন্তু 2টা পেয়েছি। এইভাবে করে আপনাদেরকে স্পিন করে এগুলো টিকিট কানেক্ট করতে হবে, আর এই টিকিটগুলো দিয়ে আপনাদের সিড টোকেন দিয়ে আপনাদেরকে কিন্তু এই ডিমগুলোকে বাই করতে হবে। এর ভিতরে আবার এই যে এই টিকিটটা এটা কিন্তু ফ্রিতে আপনারা এখান থেকে নিতে পারবেন। এই যে দেখুন এটার মধ্যে ক্লিক করলে এটা যদি আমার চাপটা হয়ে যায় তাহলে কিন্তু এটা ফ্রিতে আমি নিতে পারবো, এটাতে কোনো প্রকার কিন্তু সিড টোকেন আমাকে দিতে হবে না। তো এগুলোতে কিন্তু সিড টোকেন দিতে হবে। তো যাই হোক একটা ডিম কিন্তু আমি নিয়ে নিলাম। এইভাবে করে অবশ্যই আপনাদেরকে ডিম নিতে হবে। তারপরে এখান থেকে ব্যাক করে নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাই প্রসেসটা। এখন যদি আপনি ব্যাগ অপশনে চলে যান, ব্যাগ অপশনে যাওয়ার পরে এই যে দেখুন ইগ অপশনে যদি আমি চলে আসি তাহলে কিন্তু এই যে এখানে আমার ডিমটা কিন্তু চলে আসলো। এখন চাইলে এই ডিমটার মধ্যে আমি ক্লিক করে দিয়ে এইটা যদি এইখানে ক্লিক করে দেই, তারপরে যদি আবার এইখানে ক্লিক করে দিই তাহলে এটা কিন্তু ফেটে গিয়ে আমার একটা পাখিতে পরিণত হয়ে যাবে। এবং তার পাশাপাশি এটাকে সেল করার জন্য আমার কতগুলো টোকেন গিয়েছিল ওইখানে কিন্তু 174টা মনে হয় সিড টোকেন দিয়ে এটাকে কিন্তু আমি ক্লেম করলাম। আগে স্পিন করলাম তারপরে কিন্তু এটাকে ক্লেম করলাম। যেহেতু 174টা গেল, এখন আমি চাইলে কিন্তু এই সেল অপশনে গিয়ে এইখান থেকে কিছু অ্যামাউন্ট দিয়ে এই যে দেখুন এখানে ধরুন আমি যেহেতু 174টা খরচ করেছি আমি চাইলে কিন্তু এখান থেকে 350টা লিখে এটাকে কনফার্ম করে দিলে আমি কিন্তু 350
50টা টোকেন দিয়ে এটাকে বিক্রি করতে পারবো। যদি কারো প্রয়োজন হয় সেটা কিন্তু কিনে নিবে। আমি যদি এখন এখান থেকে ব্যাক করি তাহলে আপনাদেরকে দেখাই, এখান থেকে যদি আপনারা এই যে এই অপশনটাতে চলে যান, এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে একবারে A to Z ক্লিয়ার করে দেই, এই যে এই অপশনটাতে চলে যান, তাহলে দেখতে পারবেন এটা কিন্তু মার্কেট প্লেস। এখানে কিন্তু অনেকেই এই পোকাগুলোকে সেল করতেছে, অনেকেই কিন্তু এখান থেকে এই যে ডিমগুলোকে সেল করতেছে। এখান থেকে যদি আমি এখন এটাতে ক্লিক করে দিই, আমি যে ডিমটাকে সেল করতে চাইলাম সেটা যদি এখান থেকে ক্লিক করে দেই, তাহলে দেখুন এখানে সর্বনিম্ন সেই ডিমটার প্রাইস কিন্তু আছে, যে একবারে সর্বনিম্ন রেট দিয়েছে 219 সিড টোকেন। তার মানে আমার কিন্তু খরচ গেল 174টা। আমি যদি এখানে 200টাও দেই তারপরেও কিন্তু আমারটা সর্বপ্রথমে সেল হবে, দেওয়ার সাথে সাথেই কিন্তু সেল হয়ে যাবে, যেহেতু আমার রেটটা সব থেকে কম থাকবে। তাহলে 200টা দিলে ওদিক দিয়ে কিন্তু আমার লাভ থাকতেছে কত, ওই দিক থেকে কিন্তু আমার 29টা সিড টোকেন লাভ থাকতেছে। এভাবে করে মূলত আপনাদেরকে এগুলোকে সেল করে আপনাদের এই টোকেনগুলোকে বাড়াতে হবে। এবং আমি এখন আপনাদেরকে আরো একটা প্রসেস দেখাই। এখান থেকে যদি আমি এখন এই অপশনটাতে চলে যাই, এইখানে যে এই যে 3 নম্বরে যে অপশনটা আসছে এখানে যদি ক্লিক করে দিই, তাহলে দেখতে পারবেন এইখানে কিন্তু একটা নতুন আপডেট আসে। এখানে যদি আমার পাখি 3টা থাকে তাহলে কিন্তু এই যে যেমন এই পাখি 3টা 4টা আছে, এটা যদি ক্লিক করে দিই তাহলে চারপাশে কিন্তু পাখিটা আমার কানেক্ট হয়ে গেল। এবং এখান থেকে এইটাতে যদি চলে যাই তাহলে এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন এই 3 পাশে কিন্তু এই পোকা 3টা হয়ে গেল এবং পাখি 3টা কিন্তু এখানে চলে আসলো। এখন যদি এখানে স্টার্ট অপশনে ক্লিক করে দেই, তারপরে আপগ্রেড অপশনে ক্লিক করে দেই, তাহলে দেখতে পারবেন এটা কিন্তু আমার আপগ্রেড হয়ে আর একটা ডিম আমাকে দিয়ে দেওয়া হলো। এই যে দেখুন ক্লেম করে নিলাম, তো এখন কিন্তু আমাকে একটা ডিম তারা দিয়ে দিল। আর এখানে কিন্তু আমার একটা পাখি থাকলো, বাকি 3টা পাখি কিন্তু কেটে নিল। আর এখান থেকে এটাতে গেলে এটাও কিন্তু আমার সম্পূর্ণ কেটে নিল। এখন যদি আমি ব্যাক করি, ব্যাক করার পরে আমার ব্যাকটার মধ্যে চলে যাই, তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু ইগ অপশনে আমার একটা ডিম ছিল, এখন কিন্তু 2টা ডিম হয়ে গেল। আর বার্ডস অপশনে গেলে দেখতে পারবেন এই পাখিটা কিন্তু মাত্র একটা আছে, এখনই কিন্তু আমার কাছে 4টা ছিল। তো এটাকে কনভার্ট করে কিন্তু আমি সেই পাখিটাকে নিলাম। এখন যদি আমি এখান থেকে এই যে দেখুন এই পাখিটাকে ওপেন করে দেই, এটাকে যদি এখান থেকে এইটাতে ক্লিক করে দিয়ে আমি যদি এটা করে দেই, পাখিটাকে নিয়ে নেই, তাহলে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এটা থেকে কিন্তু এই যে এটা হয়ে গেল, মানে এখন কিন্তু আমার এই পাখি 3টা হয়ে গেল। এখন আমি চাইলে কিন্তু এখান থেকে আপগ্রেড অপশনে গিয়ে এই পাখিটাকে কিন্তু এই যে দেখুন 4 নাম্বার লেভেলে নিয়ে যেতে পারি। এই যে দেখুন কনভার্ট করে দিলাম, দেন আপগ্রেড করে দিলাম। তাহলে কি হবে, এখান থেকে এই যে ক্লেম অপশনে চলে গেলে আমার কিন্তু এই পাখিটা সব থেকে যে রেয়ার পাখিটা, সেই পাখিটা কিন্তু আমি এখান থেকে নিতে পারলাম। এই যে দেখুন ব্যাগ অপশনে চলে গেলাম, ব্যাগ অপশনে যাওয়ার পরে এখন এখান থেকে আমি ইগ অপশনে গেলাম। এখন যদি আমি এইটাকে চাই এখান থেকে কিন্তু ক্লেম করতে পারবো, কিন্তু এই পাখির ডিমটার দাম কত আপনাদেরকে একবার দেখাই, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। এটা যদি আমি এখান থেকে এখানে চলে যাই মার্কেটে যাওয়ার পরে যদি এটার মধ্যে চলে যাই, যাওয়ার পরে যদি আমি এইখান থেকে এখন এই যে পাখিটা পেলাম, পাখির ডিমটা, এটা যদি আমি এখানে সিলেক্ট করে দিই, তাহলে দেখতে পারবেন, সরি এটা তো নয়, এখান থেকে ইগে যেতে হবে ডিমটা, যেহেতু এখান থেকে এটা সিলেক্ট করে দেওয়ার পরে লেজেন্ডারিতে চলে গেলাম। দেখুন ভিউয়ার্স এখান থেকে লেজেন্ডারি নয়, এপিকটা মনে হয়। তো এই যে এপিক ইয়াটা আছে ডিমটা, এটার প্রাইস কত দেখুন, একটা ডিমের প্রাইস কিন্তু 4100, সর্বনিম্ন 4100 সিড টোকেন দিয়ে কিন্তু এই ডিমটাকে নিতে হবে। তো আমি চাইলে কিন্তু সেটাকে সেল করে দিতে পারি, কিন্তু আমি সেটা সেল করব না, যেহেতু সেটা রেয়ার একটা পাখি আমার কাছে নেই। তো জাস্ট আমি এখান থেকে এটাকে ক্লেম করে সেই পাখিটাকে কিন্তু আমি এখানে নিয়ে আসবো। এই যে দেখুন আমি এখান থেকে এই পাখিটাকে নিয়ে নিলাম, এখান থেকে এই যে এটাতে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন এই পাখিটা কিন্তু আমার এখানে চলে আসলো, এটা কিন্তু আমার এখন লিডার হয়ে গেল। এখন আমি চাইলে কিন্তু এই পাখিটার মাধ্যমে আবার কিন্তু এদিক দিয়ে আলাদাভাবে আমি এই সিড টোকেনটাকে ক্লেম করতে পারি। কিভাবে, এই যে দেখুন এইখানে ক্লিক করতে হবে, এইখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে স্টার্ট অপশনটা আছে, এখান থেকে কিন্তু আমাকে আগে এটার মধ্যে চেপে ধরতে হবে। চেপে ধরার ফলে কিন্তু এটা এখান থেকে হবে, নিচে 100% হবে, এটা কিন্তু পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম। তারপরে এটা 100% এখান থেকে হয়ে গেলে এখন স্টার্ট হান্টে ক্লিক করে দেওয়ার পরে আবার স্টার্টে ক্লিক করে দিলে এটা কিন্তু কিছু টাইম কাউন্টডাউন করা হবে। এই যে দেখুন টাইম কাউন্টডাউন করা হবে, 12 ঘন্টা পর পর এসে এখান থেকেও কিন্তু আমি সিড টোকেনটাকে ক্লেম করতে পারবো। মূলত এইভাবে করে কিন্তু আপনাদেরকে সিড টোকেনগুলোকে বেশি বেশি কানেক্ট করতে হবে এবং বুস্ট অপশনে গিয়ে এগুলোকে আপগ্রেড করতে হবে। আর যত বেশি পারেন এখান থেকে এই যে এগুলোকে যত কম দামে পাবেন, এই পোকাগুলো এই ডিমগুলোকে কিনবেন এবং এই পাখিগুলোকে কিনবেন। কেনার পরে আপনি চাইলে সেগুলোকে কিন্তু আবার সেল করতে পারবেন। তো অবশ্যই আপনারা সেল করে দিবেন, সেল করে করে আপনারা কিন্তু এখান থেকে এই সিড টোকেনগুলোকে আপনাদের বাড়াতে হবে। এখনই কিন্তু আমার 5000 কত যেন ছিল, এখান থেকে কিন্তু 4600টা হয়ে গেল। ওই যে আমি এগুলো ক্লেম করলাম, করলাম। তো যাই হোক এটা আমি খুব দ্রুত কিন্তু বাড়াতে পারি আমি সেই পাখিগুলোকে সেল করে দিলে। এইভাবে করে মূলত আপনাদেরকে কিন্তু এই গেম অপশনটাতে গিয়ে এই অপশনগুলোতে কাজে লাগাতে হবে। এটা কিন্তু নেই, আর এখান থেকে স্পিন করতে হবে এবং পরবর্তীতে এখান থেকে নতুন একটা আপডেট আসতেছে। এই আপডেটটা আসলে অবশ্যই কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দিব এবং আপনারা কিন্তু অনেকেই জানেন এখান থেকে কিন্তু আমাদেরকে পেমেন্টটা দেওয়া হবে আমাদের সিড টোকেনটার উপরে, রেফারের উপরে এবং কি কি অ্যাচিভমেন্ট করেছি। অ্যাচিভমেন্টটা হচ্ছে আপনাদের এই বার্ডসগুলো এবং পোকাগুলো এবং আপনাদের বাকি যে জিনিসগুলো দেখালাম এগুলো আমার পূর্বে
পূর্বের ভিডিওতে কিন্তু এটা বিষয় নিয়ে আলোচনা করেছি। তো আপনারা কিসের উপর এয়ারড্রপ পাবেন সেই ভিডিওগুলো যদি না দেখে থাকেন অবশ্যই কিন্তু দেখে নেবেন। আর এই সিড প্রজেক্টটা কিন্তু আমি আপনাদেরকে অনেক আগে থেকেই শেয়ার করেছি। আপনারা যারা অনেক আগে থেকে কাজ করতেছেন তাদের অবশ্যই কিন্তু এখান থেকে সর্বনিম্ন হলেও 3 থেকে 4,000 টোকেন থাকার কথা। তো যাই হোক, নতুন করে যারা এখন পর্যন্ত জয়েন হননি, এই প্রজেক্টটা কিন্তু নভেম্বর মাসে লিস্টিং হবে। তো আপনারা এখনই কিন্তু এখানে জয়েন হয়ে যাবেন আর এখানে কাজ করবেন। এই প্রজেক্টটা কিন্তু খুবই ভালো এবং স্ট্রং একটা প্রজেক্ট, আর এই টোকেনগুলোর প্রাইস কিন্তু অনেকটা ভালো হবে। তো যাই হোক, ভিডিও ডেসক্রিপশন বক্সে এই প্রজেক্টের লিঙ্কটা আমি দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন হতে পারেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে বা উপকারী মনে হয় অবশ্যই একটা লাইক করবেন, আর তার পাশাপাশি মাই ক্যারিয়ার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।